সামনে লাইটের কারণে এখানে আমি মাত্র যাই হোক সকলকে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, আমরা এই বড়দিনে এখানে উপস্থিত আছি। আমি বড়দিনের সম্বন্ধে যা বলছি, ঈশ্বর যেন আমাদের আশীর্বাদ করে। অনেক বছরের আগে বেথলেহেমে একটা গোয়াল ঘরে একটা শিশুর জন্মের কথা। সেই শিশু যখন জন্ম হলো, ইতিহাসকে দুভাগ করে দিল, এডি বিসি। বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্ট যিশু জন্মের আগে। এডি মানে ইয়ার অফ দ্য লর্ড, খ্রিস্ট যিশু জন্মের পরে, অথবা ঈশ্বরের বছর। ঈশ্বরের বছরে 2024 সাল পার হতে চলেছে। আর কয়েকদিন আমরা নতুন বছরে প্রবেশ করব। সেই বড়দিনে শুভেচ্ছা জানাতে জানাতে প্রার্থনা করি যেন সামনে বছর যে আমরা শুরু করতে চলেছি, ঈশ্বরের কৃপায় ভালো মতো করতে যেন পারি। প্রিয়জনেরা, ইতিহাসে দুভাগ করে জন্ম গ্রহণ করা খ্রিস্ট যিশু। আমরা বলি যিশুর জন্মদিন মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, শুভদিনে বড়দিনে শুভেচ্ছা সব বলি। প্রিয়জনেরা, এটা ইতিহাস আছে যে এক ঈশ্বর মনুষ্যরূপে অবতার করা, মনুষ্যরূপে অবতার করা এক ঈশ্বরের কাহিনী আছে। ডিসেম্বর 25 তারিখে আমরা পালন করি। কেন ঈশ্বর মনুষ্য অবতার করবে জিজ্ঞাসা করলে একটাই মাত্র উত্তর একটা মাত্র, যে আমরা ঈশ্বরের মতো হারানো অনুগ্রহ ফেরত পেয়ে আশিস মণ্ডিত হয়ে শান্তপূর্ণ জীবনযাপন করতে পারে এবং মানুষের ঈশ্বরের প্রতিশ্রুতি হচ্ছে অনন্ত জীবন, সেটা লাভ করতে পারে। অনন্ত জীবন মানে মৃত্যুর পরে, সেটা বাইবেলে সঠিকভাবে বলছে। মানুষের আয়ু পৃথিবীতে 100 বছর হতে পারে, কিন্তু তার সমুদ্রে এক ফোঁটা জলের মতো আছে অনন্তকালের তুলনায় এই স্বল্প বছরগুলি। তাই মানুষের এই জীবনে অনন্ত জীবন আমাদের জন্য দেওয়ার জন্য ঈশ্বর মনুষ্যাবতার করেছে। মনুষ্যাবতার করার কারণ পাপমোচন না দিলে অনন্ত জীবন পেতে পারে না। যাই হোক, তাই এসেছে হারানো অনুগ্রহ ফেরত দিতে। আপনাদের যখন অনুগ্রহ হারিয়ে গেছে, খ্রিস্ট যিশুতে আপনি ফেরত পেতে পারেন। তাই আমি অনেক বছরের আগে এই জেলালখালিতে 2006 আসলাম, এখনো ফিরে যাইনি। এখানে ঈশ্বরের বচন প্রচার করে এখানে আমি খ্রিস্ট যিশুর নামে প্রচার শুরু হয়। দেখতে পাই বিভিন্ন দেশ থেকে লোকেরা জেলালখালি আসতে শুরু হয়েছে। সেদিন থেকে জেলালখালি বিশ্ব জগতে জানতে পেরেছে। কোথাও কোথাও গেলে জেলালখালি কোথায় আছে ওরা চিনতে পেরেছে এই যীশু খ্রিস্টের এই বচন দেওয়া শুরুতেই। মানে হচ্ছে এই যিশুর নামে অনেক ব্যক্তিরা সুস্থতা, পাপমোচন, আর্থিক অনুগ্রহ, জীবনে প্রচুর পরিমাণে আশীর্বাদ দেখতে পায়। কত রোগীরা আসে, এই দিনেও আসছিল। তাদের যখন যিশুর নামে প্রার্থনা করে আশীর্বাদ লাভ করে, সুস্থতা লাভ করে, শান্তি ফেরত পায়। গতকাল কয়েকজন হিন্দুরা কথা বলবো বলে এমনি এসেছিল। আমি জয় যিশু বললাম,
তারা আমাকে বলল, ফাদার, আপনার সঙ্গে অল্প সময়ে ঈশ্বরের বচন শুনে খুবই ভালো লাগে বলেছে। আমি একটাই কথা বলেছিলাম, এই জীবন প্রস্তুতি মাত্র আছে। যেমন এলিমেন্টারি স্কুলে পড়াশোনার ব্যক্তি হাই স্কুলে যাওয়ার মতো পৃথিবীর পরে স্বর্গীয় জীবনে প্রস্তুতি মাত্র আছে, একটু ভালোবাসবে। আমরা এখন যা মূল্যবান মনে করি সে মূল্যহীন হতে পারে। তার জন্য স্বর্গীয় আদর্শ মূল্য দেখিয়ে দিয়েছে যীশু খ্রিস্ট। যীশু শিষ্যদের বলেছে, তোমরা যাও, সর্বত্রই যাও, এই ঈশ্বরের বচন প্রচার করো, রোগীদের নিরাময় করো, অবধ ছাড়িয়ে দাও এবং পাপমোচনের সুসংবাদ জানাও, যে তারা পাপমোচন পেতে পারে। প্রিয়জনেরা, এই ইতিহাস পুরুষ যে জন্মেছে এই পৃথিবীতে মনুষ্য রূপে, মনে রাখবেন যীশু খ্রিস্টের মধ্যে দুটো স্বভাব আছে, ঈশ্বরের স্বভাব, মানুষের স্বভাব। দুটো মেলে এক ঈশ্বর। মনুষ্যত্ব ঈশ্বরত্ব একসাথে এক ব্যক্তির সংযুক্ত একজন মাত্র ইতিহাসে। তাই ঈশ্বর হয়ে মৃত্যুবরণ করতে পারছে না, কিন্তু মানুষ হয়ে মৃত্যুবরণ করতে পারে। মৃত্যু মানে পাপের বেদন। প্রিয়জনেরা, যদি আমি কথা বলি, যদি তোমরা প্রভুরই আশায় থাকলে এই শুভ সংবাদ অনুগ্রহের শুভ সংবাদ হয়ে যায়, তাই আশীর্বাদের শুভ সংবাদ হয়ে যায়। এখানে আগে থেকে থাকা জেলালখালী নিবাসীরা জানে 2006-তে এই রাস্তা দিয়ে কেউ যেত না। ডাকাতি, চুরি, অন্যান্য সবকিছু ছিল। এখন একটা বিশাল একটা সিটি মতো হয়ে গেছে, সবকিছু জেলালখালীতে পাওয়া যায়। কিন্তু ওই পর্যন্ত অবহেলিত জমি এখন আশীর্বাদের জমি হয়েছে কি করে? আমি দেখলাম ওই সময়ে এখানে ভালো ঘর কারো ছিল না, দু একটা হলে হতে পারে। এখন সুন্দর ঘরগুলো বানিয়েছে, আপনারা লক্ষ্য করে দেখবে। এখানে প্রচুর আশীর্বাদ হচ্ছে। এর কারণটা কি কখনো চিন্তা করেছ? 2006 পর্যন্ত এখানে না আসা অনুগ্রহ 2006 থেকে পরিবর্তন হয়েছে কি করে? আপনারা কখনো চিন্তা করেছিলেন? একটাই কারণ, খ্রিস্ট যিশুর বচন। এখানে ধার্মিক জীবনের জন্য শিক্ষা দিলাম, মানুষকে ধার্মিক করতে শিখিয়ে দিলাম। এখন আমাদের ডিপোল্ট স্কুল হয়ে গেছে। কেরালাতে ডিপোল্ট স্কুল বিশ্ববিখ্যাত আছে। ডিপোলিয়ান্স সব দিকে উচ্চমান জায়গাতে ছড়তে পারছে। অনেক গণ্যমান্য ব্যক্তিদের, স্থানীয় ব্যক্তিদের, নেতৃবৃন্দের জন্ম দিতে পেরেছে ডিপোল্ট স্কুল। আমার আশা এই যে এই জেলালখালীতে অনেক ব্যক্তি, যখন আমি আসলাম তখন জিজ্ঞাসা কখন স্কুল হবে, কখন স্কুল হবে। আমি চুপ করলাম। আপনারা আশা করেছিলেন যেন একটা স্কুল হয়। এমনি হঠাৎ করে স্কুল হলে হবে না। স্কুল প্রার্থনায় জন্ম দেয়। 18 বছরের প্রার্থনা এখন জন্ম হয়েছে। যেমন একটা বাচ্চাকে গর্ভধারণ করলে সঙ্গে সঙ্গে প্রসব করে না, 9 মাস অপেক্ষা করতে হবে। এটা তো টাইম অফ গ্রোথ, বড় হওয়ার সময়, পরিপক্ক হওয়ার সময়। এখন আরও অনেক কিছু এখানে আসবে, আরও উন্নতি হবে। দেশের উন্নতি দেশবাসীদের ধার্মিক জীবনে অধিষ্ঠিত হচ্ছে। দেশের চিরস্থায়ী উন্নতি দেশবাসীদের ধর্মীয় জীবনে। যে কোনো ধর্ম বর্ণ মানুষ হোক না কেন, তুমি ধর্মীয় জীবন কখনো ভুলে না যায়। সমস্ত কর্মে ক্রিয়ায় প্রতিক্রিয়া আছে, পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। খ্রিস্ট যিশু শেখায় ধর্মীয় জীবন যাপন করতে। যদি ভুল করলে পাপ স্বীকার করে আবার নতুন জীবন শুরু করতে। আমি আপনাদের স্মরণ করে দিচ্ছি, কয়েক বছর আগে এই জেলালখালী স্টেশনে একজন ছেলে আত্মহত্যা করতে এসেছিল। সেখানে আমি একটা বানার টাঙিয়েছিলাম,
জিসাস হিলস ইউ, যিশু আপনাকে সুস্থ করে, নিরাশ হইও না, আসো। সে বোর্ড দেখে সেই ছেলে এখানে নামলো, নেমে ফাদার ভিনসেন্টের সাথে আলাপ করলো। ভিনসেন্ট বলেছেন, নিরাশ হতে লাভ নেই, মরলেও লাভ নেই, আপনি আমাদের সঙ্গে থাকুন। দেখেছিল, তাই তাকে আমাদের এমসি সিস্টাররা সাহায্য করেছে। আমি ওখানে পাঠালে, কারণ মানসিক অবস্থাটা ঠিক ছিল না, মনটা ঠিক ছিল না। এখানে প্রার্থনা করে প্রভু যিশুর বচন দিলাম। তখন সে বলল, ফাদার আমি বচন শিখতে চাই। তখন কেরালাতে দ্য বাইবেল কলেজে বচন শিখতে পাঠিয়েছিলাম। তখন সে বলল, ফাদার আমাকে যিশু খ্রিস্টপ্রস দিতে পারবে না? আমি বললাম, যাদের বাপ্তিস্মা হয়নি খ্রিস্টপ্রস দিতে পারবে না, কারণ যিশু খ্রিস্ট দেহ রক্ত অযোগ্যভাবে গ্রহণ করা চাই না। সে বলল, তাহলে আমাকে এটা বাপ্তিস্মা দিন। কেউ বাপ্তিস্মা দিতে রাজি হলো না। কোথাও একটা প্যারিশে গিয়ে বাপ্তিস্মা নিল, তারপরে বলল, আমি বড় হতে চাই। ওই রাঞ্চিতে কোথাও পড়াশোনা করে এই বছরে, এই অক্টোবর মাসে মনে হয় এখানে পুরোহিত হয়ে এসে প্রার্থনা করছিল। প্রিয়জনেরা, এক ব্যক্তির নাম, আমি অনেক উদাহরণ বলতে পারি। ও যিশুর পথাঙ্ক অনুসরণ করে জীবন পরিবর্তন করা সহস্র সহস্র ব্যক্তিদের কথা। প্রিয়, আপনারা যদি চাইলেন ইউটিউব চ্যানেলে ডিভাইন লাভ রিট্রিট সেন্টার জেলাখালি অথবা ডিভাইন ভয়েস রিট্রিট সেন্টার চোপড়া, দ্য ভিনসেন্ট ডিভাইন চ্যানেল, এখানে টিপে দেখো, আমাদের আগের অনেক ভিডিওগুলো দেখতে পারো, ঈশ্বরের বচন শুনতে পারো। অনেক ব্যক্তিদের ঈশ্বর রাস্তা দিকে, কারণ যিশু বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। দিশাহারা ব্যক্তি মানসিক রোগে, শারীরিক অসুস্থতায় অথবা স্বভাবে বিকলতায় কষ্ট পাও, তুমি একবার যিশুকে ডেকে প্রার্থনা করো। তার জন্য তুমি খ্রিস্টান করতে দরকার নেই, একবার প্রভু যিশু, হে ভগবান আমার প্রতি দয়া করুন, আমাকে রক্ষা করে বলে যিশুকে ডাকুন। আপনারা জানো, বিশ্ববিখ্যাত একটা ব্যক্তি আছে, কোরিয়া দেশের একজন, নেটে শেষ করলে পাওয়া যাবে, ইয়ংকি ছো নামে একজন। ও বুদ্ধ ধর্ম অবলম্বী একজন। এমন একটা রোগে আক্রান্ত হয়ে মর্মর অবস্থায় হসপিটালকে বাদ দিয়ে দিয়েছে, আর 2-1 ঘন্টার মধ্যে মরে যাবে। বাড়ি আসলো, এসে সে নিরাশা হয়ে গেল। তখন একজন একটা ধর্মীয় গ্রন্থ, একটা বাইবেল তাকে দিল, এটা পড়ুন, আপনার শান্তি পাবে। সে খুললো, মতিরুদা মঙ্গল সমাজের এক কথায় পড়ে গেল। বংশ তালিকা লেখা আছে, আব্রাহামের সন্তান, ইসহাকের সন্তান, জাকবের সন্তান, এরকম বলে বলে লেখা নাকি মিউনিসিপ্যালিটি ইলেকশন লিস্টে আছে নাকি ফেলে দিল। পরে কষ্ট পেয়ে আবার কি পড়লো, যিশু কাহিনী শুনে শুনে সে ব্যক্তি ক্ষয় রোগ সুস্থ হয়ে গেল, বেঁচে গেল। যিশু নিজে তাকে দর্শন দিল। কোনো ব্যক্তি তার কাছে বাণী প্রচার করে দেয়নি, যিশু নিজে আলো দেখালো। এই রানাঘাটে আপনারা যাবেন, মাথো নামে একটা ছেলের কথা আপনি জিজ্ঞাসা করুন। রানাঘাটে বেগোপাড়াতে নাকি বাস করে মাথো। এখানে একবার এসেছিল, তখন আমি বাণী দিলাম, বললাম, জীবনে কষ্ট হলে যিশুকে ডাকো, আশীর্বাদ পাবে, সুরক্ষা পাবে। ফাদার আমার চাকরি নেই, চাকরি সব দান করবে, আশীর্বাদকে পাঠালাম। সঙ্গে সঙ্গে সাউথ আফ্রিকাতে নাকি একটা চাকরি পেল, এটা ব্রিটিশ কোম্পানি নাকি কোম্পানিতে, সেখানে খুব ভালো মতো কাজ করে ইনকাম করছে। তখন হঠাৎ কি হলো জানো, কোম্পানির জন্য পারচেসিংয়ের জন্য, কিনা বেচার জন্য কোনো দোকানে মার্কেটে যাওয়ার সময় বড় চাকা গাড়ির সঙ্গে চাকা মেরে সে ছোট গাড়ি দেখা এই সহ 7 জনই মারা গেল, এইও মারা গেল। কিন্তু মরণের সময়ে ঈশ্বর আমাকে বাঁচাও 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 বলে 7 বার বলে মরে গেল।
মরে গিয়ে মোর্চরিতে রাখা হলো হসপিটালে। তখন তার পকেট থেকে আমাদের একটা কার্ড পেয়ে গেছিল, সেটা নাম্বারে আমাদের এখানে ফোন করে বলেছিল ও সিরিয়াস আছে, প্রার্থনা করুন। তখন ও মোর্চরিতে ছিল, 10 ঘন্টা নাকি টাইম হয়ে গেল। আমরা প্রার্থনা করা হবে, প্রভু যিশু বচন দিল এই মা তো মরবে না, বেঁচে থাকবে, এই জেলারকে এসে সাক্ষ্য দেবে। তখন আমি ফোন করে জানালাম মা তো মরে যাবে না, জেলারকে আসবে, সাক্ষ্য দেবে 2 মাস অথবা 3 মাস ম্যাক্সিমাম টাইম মধ্যে। ইতিমধ্যে মর্চারিতে ছিল, মর্চারিওয়ালা বরফ দিতে আসার সময়ে মা তো আঙ্গুল নাড়ালো, ভূত ভূত বলে ও মর্চারিওয়ালা পালিয়ে গেল। আবার আসলো, দেখলো হাত নাড়াচ্ছে। তখন ডক্টরকে দেখলো অন্য কোনো জায়গাতে কোম্পানি হেলিকপ্টার তাকে নিয়ে গেল। মাথা খুলে গিয়েছিল, পাঁজর ভেঙে গিয়েছিল, স্কন্দের পাঁজর ভেঙে গিয়েছিল, পায়ে দুটো হাড় ভেঙে গিয়েছিল এই মাংসপিণ্ডকে। এখানে স্টিল রড লাগিয়েছে, প্লাস্টিক পাঁজর লাগিয়েছে, মাথা সেলাই করেছে, জীবন ফেরত পেয়েছে, কিন্তু কমপ্লিট মেমোরি হারিয়ে গেছিল, স্মরণ শক্তি নেই, একটাও জানতে পারছে না, চিনতে পারছে না, বাংলা পর্যন্ত জানি না, স্বামীকে, স্ত্রীকে, বাবা মা, কারোর নাম, নিজের নাম পর্যন্ত জানি না। তখন আবার ফোন করলো, তখন আমি বললাম যদি ঈশ্বর জীবন দিয়েছে বাকিও ঈশ্বর প্রদান করবে, কাল মাধব কথা বলবে। পরদিন সকালে ডক্টর আসলো, মাধব কথা বলতে শুরু করলো, স্মরণ শক্তি ফিরে এসেছে, সকলকে চিনতে পেরেছে। 2 মাসের মধ্যে জেলারকে এসে সাক্ষ্য দিল। সেই সাক্ষ্য আমি একটা বইতে লিখিয়েছি, আপনারা যদি চাইলে, যিশু নাম সকল নামে শ্রেষ্ঠ নাম ওই বইতে আছে। মানে কি জানো, মরণ অবস্থা থেকেও, মরণ থেকেও বাঁচানো ক্ষমতাশালী এক ঈশ্বর। খরচা কিছু নেই, আপনার খরচা কিছু নেই, শুধু বিশ্বাস করা, বিশ্বাস করে প্রার্থনা করা। তবে মাত্র না, এখানে উপস্থিত আমরা সকলে তারই অনুগ্রহ লাভ করতে পারবে। যাই হোক প্রিয়জনেরা, এই মহান ঈশ্বরের মনুষ্যবাদের স্টোরি আজ আমরা পালন করি। ইতিহাসে অবতার করা ঈশ্বর, ইতিহাসে মনুষ্যরূপ ধারণ করা ঈশ্বর, কাউকে দণ্ড না দিয়ে দণ্ডমোচন দেওয়া, পাপের শাস্তি না দিয়ে পাপের শাস্তি নিয়ে নিজে বহন করা, ক্রুশে মৃত্যুবরণ করা একজন সুন্দর সুচরিত্র ব্যক্তি। সেই যীশুখ্রিস্টের মধ্যে কোনো দোষ কেউ খুঁজে পাচ্ছিল না, একটা বাক্যেও ভুল হয় না। হেরোদ রাজা, পন্দিয়ে পিলাত রাজা, সানহেদ্রিন বড় সংঘ, আন্নাস, কাইয়াফাস, সানহেদ্রিনের সংঘ বিচার করে দেখলো কোনো দোষ পায়নি, কোনো দোষ পায়নি, মুখে কোনো দোষ পায়নি। যিশু চ্যালেঞ্জ করলেন, তোমাদের মধ্যে কেউ যদি পাপের বিষয়ে আমার মধ্যে একটা পাপ, চিন্তায়, কর্তায়, কাজকর্মে অথবা কর্তব্যের অবহেলা একটা পাপ দেখাও। কেউ তার মধ্যে পাপ দেখায় না, তার চরিত্র ভালো। যদি তোমারও আমার চরিত্র যীশুখ্রিস্টের মতো হয়, তবে সকলে তোমাকে সম্মান করবে, আদর করবে, ভালোবাসবে, চোখের মণি মতো রাখবে। যিশু বলেছেন, পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব, শান্তি দেব। ও যিশু বলেছেন, তোমরা যাও, রোগীদের নিরাময় করো, অবরোধ ছাড়াও, মৃত ব্যক্তিকে পুনরুত্থান করে দাও। যারা বিশ্বাস করে সেই অনন্ত জীবন পায়। বিশ্বাস না করে ব্যক্তির উপরে দণ্ড থাকবে। কেন? একমাত্র ঈশ্বরের নামে তুমি বিশ্বাস করোনি, জবাব দিতে হয়। প্রিয়জন, আশীর্বাদ করে প্রার্থনা করি আপনাদের এই বড়দিন এবং এরপরে আসা নববৎসর আশিস মণ্ডিত হোক। হে প্রভু, হে স্বর্গমূর্তি সৃষ্টা, হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার একমাত্র পুত্র, তুমি মনুষ্য ধারণ করেছিলে, মনুষ্য রূপ ধারণ করেছিলে, সেই পরম পবিত্র পবিত্র নামে, যিশুর নামে এই সন্তান সন্ততিদের আমি আশীর্বাদ করি। এদের পরিবার প্রিয়জনদের আশীর্বাদ করি, এদের আশেপাশে গ্রাম পুরা আশীর্বাদ করি। এখান থেকে অন্ধকার পয়সা দিয়ে সব বন্ধন কেটে যায়। মানুষ যেন ঈশ্বর ভীর হয়, ধার্মিক হয়, বিশুদ্ধ জীবন যাপন করে
যেন আমরা মরণের পরেও একসাথে ঈশ্বরকে স্তুতি করতে পারে। হে প্রিয় যিশু, এদের আশীর্বাদ করো। এদের ছেলেমেয়েরা, এই কুচি পাতারা, এই ছেলেমেয়েরা পড়াশোনা করে এদের জন্য প্রার্থনা করি, এদের ভবিষ্যৎ মঙ্গল করো। প্রিয় যিশু, আমাদের এই ডিপোল স্কুলে কাজ করে সকলের আশীর্বাদ দ্বারা যেন আমাদের ছেলেমেয়েদের ভালো চরিত্র গঠন করে বুদ্ধিমান মানুষ করাতে পারে। এই ছেলেমেয়েদের নিয়ে আমরা রাষ্ট্র বানাতে পারে, একটা বংশ বানাতে পারে। প্রিয় যিশু, এই ছেলেমেয়েদের ছাত্রছাত্রীদেরও তুমি আশীর্বাদ করো। আমাদের পারিশ্রমিক সেবা করে সকলকে ভালো পরিবেশ পাবে। যেদিন অন্যান্য সুশীলেরও এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করে সকল ব্যক্তিদেরও ধন্যবাদ জানাই, প্রার্থনা করি। এখানে স্টেজে আমাদের আনন্দ করতে আমাদের ছেলেমেয়েরা নাচ অন্যান্য প্রোগ্রাম করছে, তাদেরও আশীর্বাদ করি, শুভেচ্ছা জানাই। সকলকে বলি জয় যিশু, শুভ বড়দিন, হ্যাপি নিউ ইয়ার, গড ব্লেস ইউ।